অফার আমি বহু পেয়েছি। আমি বিজেপি থেকে অফার পেয়েছি, যেহেতু আমি নাম বলছি না, বিজেপি থেকে অফার পেয়েছি 50 লাখ টাকা, এবং আরো পেয়েছি আইফোনের অফার। আমি বলেছি যে স্বয়ং যদি নওশাদ সিদ্দিকী বলে যে আয়েশা তুমি অন্য কোনো দল করো, আমি তাও করব না। টিএমসি থেকে কোনো অফার পাচ্ছেন না? টিএমসি থেকে অফার পেয়েছিলাম, এই যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই বেতাজ বাদশাও একসময় আমাকে অফার দিয়েছিল 2021 সালে, 15 লাখ টাকা দিয়ে বলেছে দুতলা পাকা বাড়ি বেঁধে দেবে বলেছিল। আমি বলেছিলাম যে আমার মুন্ডু কেটে যদি সরবেরিয়া ত্রিমুনিতে ঝুলিয়ে রাখে, তাও আমি আমার সিট দ্বারা একটা সেকেন্ডের জন্য বিক্রি নেই। আমি সিট দ্বারা সোজা রেখে আমি প্রমাণ করে দেব যে আইএসএফ এর যত সহকর্মী আছে তারা সিট দ্বারা সোজা রেখে লড়াই করে, শাসকের চোখে চোখ রেখে লড়াই করে, প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করে। এর নাম আইএসএফ করতে গেলে বুকের পাঠে লাগে। যে আইএসএফ করার সাহস, সৎ সাহস থাকতে হবে। আইএসএফ করার সৎ সাহস যাদের আছে তারা আইএসএফ করবে, যাদের সৎ সাহস নেই তারা টিএমসি করবে, ঠিক আছে? আর ভয় বলে কিছু নেই। আজকে একটা কথা যে আপনি বলছিলেন, এটা খুব মজার কথা যে আজকে আমি এই সন্দেশখালীর কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলাম। সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তো সেই সন্দেশখালীতে আবার এসছি, আবারও সন্দেশখালীর মা বোনেদের হয়ে তাদের পাশে থাকবো, তাদের হয়ে অনেক কাজ করব। আগামী দিনে আমি বলবো একটাই কথা সন্দেশখালীর মা বোনেদের উদ্দেশ্যে, যে আমাদের ভাইজান বিগত 34 বছর বামপন্থীদের সুযোগ দেওয়া হয়েছে, শাসক দলকেও সুযোগ দেওয়া হয়েছে। মানে আমি আর একবার বলবো যে ভাইজানকে একবার সুযোগ দিয়ে দেওয়া হোক, দেখবে সমাজ পরিবর্তন করবে, মানে শিক্ষা পরিবর্তন হবে। যেরকম আমাদের শাসক দলের যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের রাজ্যে শিক্ষা চুরি হচ্ছে। কেন বলছি এই কথাটা? একটা মহিলা, প্রথম মা, তার প্রধান শিক্ষিকা হয় মা একটা সন্তানের। তিনিও আমাদের মায়ের মতো। তিনি থাকাকালীনই, মানে ক্ষমতায় থাকাকালীনই কিভাবে শিক্ষা চুরি হয় তিনি কোনো পদক্ষেপ নেননি। তিনি এখনো গলাবাজারি করছে যে আমাদের শাসক দলের দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। ছোটবেলায় গল্পই শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা, কিন্তু আজকে বাস্তবে দেখছি সত্যি চোরের মায়ের বড় গলা। গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, আমরা সমাজ পরিবর্তন করেই ছাড়। এই যে সভাতে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হলো, হুমকির পরেও তাও দেখলাম আপনাদের মতো নেতৃত্বরা আসার সময় আমাকে বলছিল শাসক দল, যিনি আমাদের ওখানে যারা রয়েছে তারা বলছে যে যদি মানে আইএসএফ হেরে যায় তোকে কেটে পিস পিস করে না মানে কুত্তা দিয়ে খাওয়াবো, তোর লাশ খুঁজে পাবে না। এখনো হুমকি চালাচ্ছে। তো আমি বলেছি যদি পারিস তো করিস। ভয় লাগছে না? আমাদের ভয় বলে কি জিনিস আইএসএফ এর কোনো সহকর্মীদের নেই, আর আমার নেই। এই মিথ্যা কেসে বারবার জেল খাটছেন, তারপরে শাসক দলের এই হুমকি চুমকির ভয় লাগছে না? কি বলছেন? না, ভয় লাগছে না। আইএসএফ এর এত সাহসিকতা কি কারণে? ভয় লাগছে না এই কারণে যে আমাদের ছোট ভাইজান, যিনি ভাঙড় বিধানসভার একমাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি যদি সারা রাজ্যের মানে শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো তানার করি, আমরা তো তানারই সমর্থক, তাহলে কেন পারবো না? কি বলবেন এই সন্দেশখালী শাহজাহান এবং একাধিক নেতা যারা গ্রেপ্তার হয়ে অ্যারেস্ট হয়ে আছে, আপনারা কি বাড়তি সুবিধা পাচ্ছেন সন্দেশখালীতে? আমরা কিসের সুবিধা পাবো? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যেমন কর্ম তেমন কর্ম। একদিন 2021 সালে সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট বরুণ মাহাতো এখানে দাঁড়িয়েছিল, তো আমি তখন ওনার সঙ্গে, ওই ক্যান্ডিডেটের সঙ্গে কাজ করি। এই জায়গার বেতাজ বাদশা সন্দেশকারীর তিনি বলেছিলেন আমার আব্বাজিকে যে তুমি যদি আইএসএফ করে তোমার মেয়ে, তা তোমার মেয়ের আর তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আমার আব্বাজি বলেছিল যে আমার মেয়ের আর আমার অস্তিত্ব না থাকুক, তোমার অস্তিত্বটা যেন ঠিক জায়গায় থাকে। আজকের দিনে দাঁড়িয়ে দেখো আমার আর আমার আব্বাজির অস্তিত্ব ঠিক জায়গায় আছে, কিন্তু যিনি বলেছিলেন তিনি আজকের কোন জায়গায় আছে, তার অস্তিত্ব কোন জায়গায় আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বাংলায় কথায় আছে যে পাপের ভোগ করলে পাপ
সেটা কি আর তেমন কি কোনো একটা কথা? দেখুন, একটা পাথর যখন জলে ফেলে দেওয়া হয় সে কিন্তু নিজের ওজনেই ডুবে যায়। তা উনি যতটা দুর্নীতি করেছে, উনি পুরো মানে পাপে পরিণত হয়ে গেছে, নিজের ওজনে নিজে ডুবে গেছে। আমি আইএসএফ নেত্রী আয়েশা বিবি বলছি যে উনি ওনার পাপের সাজা পেয়েছে। আমি বলছি ওনাদের মতো যত নেতা নেতৃত্বরা জেলে রয়েছে, আমি বলছি তাদেরকে কোনোদিন যেন জামিন মুক্ত না দেওয়া হয়। কারণ ওনারা বেরিয়ে ওনাদের যদি শাস্তি না হয়, ওনাদের দেখে আরো 5 জন শিখবে, আরো রাজ্যের মানে পরিবেশ বিশৃঙ্খলা হবে আমি মনে করছি। ওরা তিহার জেলে সারা জীবনের জন্য থাকুক ওখানে। লড়াইয়ের ময়দানে কি আয়সা দেখে দেখা যাবে এই যে হুমকি? আপনি আজকে মিটিংয়ে আসছিলেন, আপনাকে টুকরো টুকরো করা হবে, কেটে টুকরো টুকরো করা হবে বলে অভিযোগ করছেন আপনি। দেখুন, কোন দলের নেতারা বলছে এটা? এটা শাসক দলের নেতারা বলছে। আমি একটা কথা বলি, চোখে চোখ রেখে যতদিন আইএসএফ থাকবে ততদিন আয়েশাদিকে দেখা যাবে এই লড়াইয়ের ময়দানে। আমি এই কথাটা দিয়ে গেলাম অল ক্যামেরার সামনে। অফার আমি বহু পেয়েছি। আমি বিজেপির থেকে অফার পেয়েছি, যেহেতু আমি নাম বলছি না, বিজেপির থেকে অফার পেয়েছি 50 লাখ টাকা, এবং আরো পেয়েছি আইফোনের অফার। আমি বলেছি যে স্বয়ং যদি নওশাদ সিদ্দিকী বলে যে আয়েশা তুমি অন্য কোনো দল করো, আমি তাও করব না। টিএমসি থেকে কোনো অফার পাচ্ছেন না? টিএমসি থেকে অফার পেয়েছিলাম। এই যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই বেতাজ বাদশাও একসময় আমাকে অফার দিয়েছিল 2021 সালে। 15 লাখ টাকা দিয়ে বলেছে দুতলা পাকা বাড়ি বেঁধে দেবে বলেছিল। আমি বলেছিলাম যে আমার মুন্ডু কেটে যদি সরবেরিয়া ত্রিমুনিতে ঝুলিয়ে রাখে, তাও আমি আমার সিট দ্বারা একটা সেকেন্ডের জন্য বিক্রি নেই। আমি সিট দ্বারা সোজা রেখে আমি প্রমাণ করে দেব যে আইএসএফ এর যত সহকর্মী আছে তারা সিট দ্বারা সোজা রেখে লড়াই করে, শাসকের চোখে চোখ রেখে লড়াই করে, প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করে। এর নাম আইএসএফ। সর্বশেষ প্রশ্ন, আপনারা একেবারে 19 সালে আপনাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়, একেবারে 21 সালে আপনারা চমকে দেওয়ার মতন একটা বিধায়কও নতুন তৈরি করেন, এই একেবারে জোটের সাথে। এবারে একলা চলো যে আপনাদের নীতি, কি বলবেন? কবি বলেছে যে তোর ডাক শুনে যদি না কেউ আসে তবে একলা চলো রে। তো আমি মনে করছি ভালো হয়েছে। কারুর মোটামুটি কারুর পায়ে ভর দিয়ে না চলাই ভালো। থেবড়ে পড়ে গেছি, একা উঠে দাঁড়াও। সব থেকে ভাইজান যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করছি ভালো সিদ্ধান্ত। একা লড়ছে নওশাদ সিদ্দিকী, এই একা লড়ার যারা এত তুচ্ছ করলো, অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, যেটা আমরা বলছি না, অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তবে এর যোগ্য জবাব আমরা দেব, সময় কথা বলবে। যে আমরা একলা চলো রে, কবি যেমন বলেছিল যে তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, তবে আইএসএফ একলা চলে বুঝিয়ে দেবে যে আইএসএফ কি করতে পারে, আইএসএফ কতটুকু ক্ষমতা আছে, কতটুকু চলতে পারবে সঙ্গী ছাড়া, সেটা সময়ের সাথে সাথে প্রমাণ হচ্ছে। আইএসএফ কুশিয়ারগঞ্জ সভায় কতটুকু ভালো রেজাল্ট করতে পারে কোনো অভিজ্ঞতা? দেখুন, আইএসএফ 100-তে 100 ভালো রেজাল্ট করবে, এটা আমরা আশাবাদী। আর আমরা এটুকু আরো আশাবাদী যে আমাদের প্রার্থী বেরিয়ে যাবে, একদম নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। যখন সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল তখনও আমরা চেষ্টা করেছিলাম, কারণ এখানে সন্দেশখালীর বেতাজ বাদশা যিনি ছিলেন তিনি তো আজকে নেই। তো আজকে আমাদের আইএসএফ এর যত সহকর্মী আছে তারা আজকে অনেক খুশি, কারণ আমরা ভাইজানকে এখানে আনতে পেরেছি দীর্ঘ লড়াইয়ের পরে। আর আজকে ছোট ভাইজান এখানে আসবে, সব থেকে বেশি আনন্দিত আমরা। আর আরো একটা কথা হলো, এই যে আশা আজকে শুরু, বিগত দিনে আবারও আনার চেষ্টা করব। আজকে আমরা অনেক অনেক খুশি। এই প্রথম সভাতেই সন্দেশখালীতে কি বলবেন যে মানুষের ভিড় বা মানুষ এত রোদ্দুরের মধ্যে এত বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি, কি বলবেন? দেখো, এটা শাসক দলের নয় যে ওদের চুরি করা টাকা, দুর্নীতি টাকা, বাড়ি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, এসবের টাকা ওদের থাকতে পারে, ওরা বিরিয়ানি দিতে পারে, রোজের টাকা দিতে পারে। আমাদের ভাইজান কিছু দিতে পারে না, কিন্তু ভালোবেসে, মানুষ ভালোবেসে আজকে জনজোয়ার করবে এখানে। আমরা এই সন্দেশখালীতে প্রতিবাদে আপনাকে গ্রেফতার করা ছিল, তারপরে ওই সন্দেশখালীর মতন জায়গাতে বারংবার দাবি হয় যে মেয়েদেরকে রাত 12টার সময় করে ডাকা হয় বলে অভিযোগ উঠতো। সেই সন্দেশখালীতে আপনি যে একা চোখে শাসকের চোখে চোখ রেখে যে লড়াই রাখছেন, ভয় লাগছে না?